জীবনের প্রথম কেউ আমাকে টাঙ্কির উপর উঠে বার্থডে উইশ করলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আমি আপনাদের দেখাবো 2025-এর আমার সেরা বার্থডে উইশ। তো হঠাৎ করে গেটের সামনে আমার দুটো স্টুডেন্ট এসে বললো, মিস চলেন চলেন ছাদে চলেন। তো আমি তো বুঝতে পারছিলাম ওদের মাথায় কোনো সারপ্রাইজ প্ল্যান আছে, যেহেতু আমার বার্থডে ছিল। কিন্তু ওরা যে কেক নিয়ে আসছে এবং টাঙ্কির উপর উঠে আমার জন্য অপেক্ষা করছে, এটা তো আমি জানতাম না। তো আমি আসলে অনেক বেশি অবাক হয়েছি, ওরা যে এমনটা করবে আমি আসলেই ভাবতে পারিনি। দেখেন কিভাবে ছাদের উপর উঠে আমাকে স্প্রে মারছে, এইভাবে আমাকে বার্থডে উইশ করলো। কিন্তু আমি তো ভয় পাচ্ছিলাম বাচ্চাগুলো আবার পড়ে যায় কিনা, আমার মেয়েগুলো আবার পড়ে গেলে ব্যথা ট্যাথা পেলে আবার সমস্যা, আমার খুব খারাপ লাগবে। তো আমি তাড়াতাড়ি করে ধরে ধরে নামিয়ে দিলাম। তো এরপরে দেখেন ওরা খুব মজা করছিল, পার্টি স্প্রে মারছিল। দেখেন ওরা কত খুশি আসলে। ওদের মুখ দেখে আপনারা বুঝতে পারবেন যে ওরা আসলে কতটা ভালোবাসে আমাকে, খুব বেশি ভালোবাসে আমাকে। আমার 6 বছরের টিচিং ক্যারিয়ারের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে স্টুডেন্টদের ভালোবাসা। এই ছাত্রছাত্রীদের এত পিওর ভালোবাসার জন্য আসলে আমি টিচিং ক্যারিয়ারটাকে এত বেশি ভালোবাসি। তারপর হচ্ছে আমার জন্য আনা কেকটা আমি কাটলাম এবং দেখতেই পাচ্ছেন আমরা সবাই একসাথে কাটছিলাম, ভালো করে বুঝাও যাচ্ছিল না। এরপরে এক এক করে আমার কলিজার টুকরাদের এক এক করে আমি খাইয়ে দিলাম। আসলে এই দিনটা আমার সারা জীবন মনে থাকবে, আমি আসলেও ভুলতে পারবো না যে এইভাবে আসলে আমি আসলে জীবনে অনেক সারপ্রাইজ পেয়েছি, অনেকেই সারপ্রাইজ দিয়েছে আমাকে, কিন্তু এত পিওর ভালোবাসা ভরা অবাক করা সারপ্রাইজ আমি মনে হয় না আর পেয়েছি। তো এরপরে হচ্ছে আমরা নিচে নেমে এলাম, ওরা আমার রুমে একটু বসেছিল কিছুক্ষণ, কিন্তু রুমের ভিডিওটা করা হয়নি কারণ আমরা অনেক কথা বলছিলাম। তারপর ওরা চলে গেল। আসলে আমার ওদের যেতে দিতে ইচ্ছা করছিল না, কিন্তু যেতে তো হবে ওদের বাসায়। তো আজকের জন্য এতটুকুই।